নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের হস্তশিল্প মেলায়, যেটি এবার হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে। আগে তো হতো ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে, তাই এবারে সেখানে হচ্ছে না, এবারে হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে। আর মেলার শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে আর চলবে আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। তা আমরা 1 ফেব্রুয়ারি শনিবার দিনকে চলে গিয়েছিলাম এই মেলা দর্শন করার জন্য। মেলার সময় হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। আর মেলা প্রাঙ্গণের বাইরে অর্থাৎ সেন্ট্রাল মলের সামনে এখানেতে পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। পার্কিংয়ের চার্জ হচ্ছে প্রতি ঘন্টায় 10 টাকা করে। অনেকেই আছো যারা দূরত্বের কারণে বা সময়ের অভাবের জন্য এই মেলায় এসে উঠতে পারোনি, কিন্তু দেখার ইচ্ছে আছে, তাদের জন্যই আমার এই ভিডিওটা, বা সকলের জন্যই আমার এই ভিডিওটা। কেননা যারা দূরে বসে ঘরে বসে এই ভিডিওটা দেখবে তারাও বুঝতে পারবে যে হস্তশিল্প মেলাটা কত সুন্দর হয়। সেই কারণে আমি আজকে সমস্ত মেলাটা ঘুরে দেখাবো তোমাদেরকে, এখানে কি কি পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সমস্ত কিছু। এখানে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পটচিত্র পাওয়া যাচ্ছে। এখানে শিল্পীরা বসে বসেই বিভিন্ন রকমের কেটলির ওপর, শাড়ির ওপর, গেঞ্জির ওপর, তারপরে আবার চায়ের কাপের ওপর, এই যে কাঠের ছোট ছোট ট্রে রয়েছে সেই সবের ওপর কি সুন্দর অত্যন্ত দক্ষতার সাথে তাদের আঁকাগুলো এখানে ফুটিয়ে তুলেছেন। এখানে জুট দিয়ে তৈরি বিভিন্ন রকমের ঘোড়া, পেঁচা, ছোট ছোট পেন স্ট্যান্ড, বাক্স সব পাওয়া যাচ্ছিল। তাছাড়াও জুটের তৈরি বিভিন্ন রকমের ব্যাগও পাওয়া যাচ্ছিল। আর সব থেকে একটা আমার ভালো লেগেছে যে জিনিসটা, এখানে আগেকার যে মাদুর ছিল বেতের, সেই রকম মাদুর এখন কিন্তু নয়। সেই বেতের মাদুরের ওপর আবার এখন গদি দেওয়া, বেশ সুন্দর। সন্ধ্যাবেলায়, গরমের সন্ধ্যাবেলায় যদি ছাদে নিয়ে সেই মাদুর বসা যায় বেশ ভালো লাগবে। আর এইদিকে আমার মেয়ে তার পছন্দ মতো একটা বাঁশি কেনবার চেষ্টা করছিল, কিন্তু তার যেরকম দরকার সেই রকম বাঁশি ঠিক পেল না। আমার মেয়ে কিন্তু নিজের কোথা থেকে শিখে বেশ সুন্দর বাঁশি বাজায়, তাই জন্য ওর একটু বাঁশির প্রতি ন্যাক আছে। ওই জন্যই দেখে নিচ্ছিল যে তার বাঁশিটা সেই রকম অনুযায়ী পাওয়া যায় কিনা, কিন্তু পায়নি অবশ্য, সেই জন্য আর কেনাও হলো না। এই যে এই চেয়ারগুলো ভারী সুন্দর লাগছে, এগুলো হচ্ছে ইজি চেয়ার। তা যাই হোক, এখানে না এক একটি নদীর নামে এক একটি স্টলের নাম দেওয়া হয়েছে দেখছি। এই যে ভাগীরথী, কালজানি, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, এইরকম বিভিন্ন নদীর নাম অনুযায়ী এখানে এক একটি স্টলের নাম দেওয়া রয়েছে। তাই এরপর আমরা একটা স্টলের মধ্যে ঢুকে পড়েছিলাম, যেখানে শুধুই বেতের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। বেতের ফলের ঝুড়ি, ট্রে, গোপালের সিংহাসন অর্থাৎ দোলনা, তারপরেতে বেতের মোড়া, চেয়ার, সমস্ত কিছুই এখানে না বেতের তৈরি। ভারী সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। দেয়ালে সাজানোর জন্য সমস্ত জিনিসপত্র সবই কিন্তু বেতের তৈরি। তা যাই হোক, আমার একটি ফলের ঝুড়ির দরকার ছিল, ওই জন্য আমি এখান থেকে একটি ফলের ঝুড়ি কিনে নিয়েছিলাম। এরপর অনেকক্ষণই তো বেশ ঘোরা হলো। আর হস্তশিল্প মেলায় এলেই না আমার মনটা বেশ পিঠে পিঠে করে, অর্থাৎ পিঠে খেতে ইচ্ছে করে। কেননা এখানে খুব সুন্দর সুন্দর লোভনীয় পিঠে পাওয়া যায়। এই যে বিভিন্ন রকমের দোকান রয়েছে, এই জায়গাটা হচ্ছে ফুড কোর্ট। এখান থেকে আপনি খাবার কিনে এখানে বসেও খেতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। তবে জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ছিল, কেননা অন্যবার যখন ইকো পার্কের ওখানে হয় বসে খাবার মতো একটু জায়গা পাওয়া যায় না, কিন্তু এবারে দেখছি মেলাটা বেশ ফাঁকা ফাঁকা। হয়তো দুপুরবেলার দিকে গেছি বলে হয়তো ফাঁকা, বিকেলে হয়তো মেলায় আরও ভিড় হবে। তা যাই হোক, আমার বর চলে গেছে ওদিকে ওই যে মা কালী পিঠে ভাণ্ডার, ওখান থেকে পিঠে কেনবার জন্য। ওখান থেকে আমি বলেছি এক প্লেট চুষি পিঠে আনতে, আমার খুব ভালো লাগে চুষি পিঠে। এই যে নিয়ে এসছে, কত করে দাম? ক্ষীর চমচম আর একটা সন্দেশ এনেছে, এগুলো দুটোরই দাম হচ্ছে, ক্ষীর চমচমের দাম হচ্ছে 50 টাকা আর সন্দেশটা 30 টাকা। আর ওদিকে একটা পিঠে নিয়েছে, সেটাও যেটা হচ্ছে পাটিসাপটা, দুধের মধ্যে ভেজানো পাটিসাপটা, সেটারও দাম নিয়েছে 50 টাকা। এখানে দামটা একটু বেশি মনে হলো, কিন্তু যাই হোক, মেলা বলে কথা, এখানে তো একটু বেশি হবেই দাম। মেলার অপর দিকে আমরা চলে এসেছি, যেখানে শুধু কার্পেট, পাপোশ, বিভিন্ন রকমের কাঠ
কাঠের ফার্নিচার এইগুলো বিক্রি হচ্ছিল। তাই যে এই কী সুন্দর সুন্দর কার্পেটগুলো ছিল, খুব সুন্দর লাগছিল রং বেরঙের কার্পেটগুলো দেখতে, এক সারিভাবে রয়েছে চারিদিকে, বেশ সুন্দর লাগছে। আর এই যে টেবিলটা সামনে রয়েছে, এই টেবিলটার দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 16,000। তবে শুধু টেবিলটা না চেয়ার সমেত সেটা আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে দাম বলেছিল 16,000। তারপরে এই সুন্দর সুন্দর এখানেতে কাঠের ছোট ছোট মোড়া, ছোট ছোট টেবিল, কি সুন্দর সুন্দর রং বেরঙের সব জিনিসপত্র এখানে ছিল।